আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্লস। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, পাশাপাশি একটু কুকিংয়েরও ভিডিও দিব। তো দেখতেই থাকুন আমার পুরো ব্লগটা, হোপফুলি আপনারা এনজয় করবেন ইনশাআল্লাহ। এই তো সকালে পরোটা ভেজে নিচ্ছি সবারই জন্য, চা করতেছি পাশাপাশি। তো চা ছাড়া তো সকালটাই হয় না বলা চলে। এই যে নাস্তা নিয়ে নিয়েছি, মাছ দিয়েছি, পরোটা, ডাল, ডিম খাচ্ছে। আর সাফিয়া শুধু ডিম দিয়ে খাবে পরোটা, আর দুধ নিয়েছে গ্লাসে। নাস্তা শেষের পরে ইয়ারের সাথে সাফিয়া খেলা করছে। তারপরে সুবাইদা বলল, মা চা করো আবার। দুই মা মেয়ে চা খাচ্ছি, চলে যাবে মেয়েটা আমার। খুব খারাপ লাগছে। তো দেখুন এত সুন্দর স্নো পড়তেছে আউটসাইডে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এই জায়গাটা আপনাদের কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, 65 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর আজকে দেখুন কি অবস্থা, এত স্নো পড়ছে। আর প্রকৃতি যে এত সুন্দর, আসলে না দেখলে বোঝা যায় না, মনে হচ্ছে যে আমার উপরে পড়তেছে স্নোগুলো। খুব সুন্দর, আমি শুধু তাকিয়েই দেখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আজকে রান্না করব বিরিয়ানি। আজকে বিরিয়ানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমার যা যা লাগবে, দুটো চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে ক্লিন করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 3 কাপ, বেরেস্তা নিয়েছি 1 কাপ, ইয়োগার্ট নিয়েছি 1 কাপ, 2 টেবিল চামচ নিয়েছি পাউডার মিল্ক, 2 টেবিল চামচ নিয়েছি আদা বাটা রসুন বাটা। এখানে মশলা নিয়েছি, একটু চিনি নিয়েছি, আর এখানে গোটা মশলাও নিয়েছি। আর একটা প্যাকেটের বিরিয়ানি মশলা দেব। এটা যে কোনো ব্র্যান্ডেরই আপনারা নিতে পারেন, তো কোনো অসুবিধা নেই। আর লবণ তো লাগবে। আর ভেজিটেবল অয়েল নিয়েছি 2 কাপের মতো। তা চলুন আপনাদের দেখাই আজকের পুরো ভিডিওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইতে তেল দিয়ে দিলাম আমি। তারপরে এখানে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা আদা ভাজা করে নিলাম আমি। তারপরে এখানে সব কিছুই আমি দিব এখন মশলা। পুরো ভাজতে হবে না, বেরেস্তা করার দরকার নেই, যেহেতু আমাদের বেরেস্তা করা আছে। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা নিয়ে নিলাম। আর ওই যে গোটা মশলাগুলো রেখেছিলাম, লং, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। পাশাপাশি চিনিটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর 1.5 চামচ আমি লবণ দিলাম। এই তো সব কিছু নেড়ে নিব। তারপরে এখানে আমি মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এই যে বাসার একটা বিরিয়ানির মশলা করে রেখেছিলাম, আমি এটা নিজে করেছি, একসময় আপনাদের সাথে শেয়ার করব এই মশলাটার রেসিপি। তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি আলু আর কাঁচামরিচও রেখেছি, তো এখন ইউজ করব না, পরে দেবো এটা। এই তো এই পর্যায়ে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম।
তারপরে একটু নেড়ে দিব। এরপরে ওই যে দইটা রেখেছিলাম, টক দইটা 1 কাপ, সেটা দিয়ে দিব। বিরিয়ানি রান্নাতে অবশ্যই দই ইউজ করতে হবে। এরপরে এই পর্যায়ে আমি আলু বখরা 6-7টা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বিরিয়ানি তো একটু রিচ না হলে ভালোও লাগে না, তো এই জন্য এইসব জিনিস আপনাদের দিতে হবে। এখানে আমি ঘিও ইউজ করব। এরপরে পাউডার মিল্ক যে রেখেছিলাম 2 টেবিল চামচ, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না সব মশলা একত্রিত হয়। এই যে দেখুন আমার সব মশলাগুলো মিশে গেছে। এই পর্যায়ে পানিটা যখন কমে আসবে আমি আলুগুলো এখানে দিয়ে দিব। তো আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত 10 মিনিট আমি ঢেকে জাল দেব। এই তো দেখুন আমার চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। এখন উপর থেকে ভাজা বেরেস্তা আমি ওই যে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখানে মাংসটা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি পোলাওটা রান্না করার জন্য যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি। ভেজিটেবল অয়েল নিয়েছি 1 কাপ, 2 টেবিল চামচ নিয়েছি আদা বাটা রসুন বাটা, বেরেস্তা নিয়েছি 1 কাপ, ডিম হচ্ছে আমার 8-10টা আছে, আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। ঘি দিব। এখানে চালটা ধুয়ে ঝাড়া দিয়ে রেখেছি, আর মাংসটা তো ওই পাশে আছেই। তো এই তো এগুলাই লাগবে। তো চলুন আগের প্রসেস করি। আর এদিকে পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি 6 কাপ চাল নিয়েছি, তো এর জন্য আমি 12 কাপ পানি ফুটতে বসিয়ে দিয়েছি। তো আমি তেলটা আগে ইউজ করতেছি। পাতিলে দিয়ে দিলাম তেল। এখন গরম মশলাগুলো, একটা দালচিনি, 5-6টা সাদা এলাচ আর 2টা লং দিয়ে দিলাম। তারপরে আমি 2 টেবিল চামচ এখানে ঘি ইউজ করব। ঘিটা আমি বাসায় করেছি। তো এরপর ধুয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দেব। তো এই সময় আপনাদের একটু ধৈর্য সহকারে 5 মিনিট ভাজতে হবে। তো চুলার আঁচটা হাইই রাখতে হবে। এখন আমি আদা বাটা রসুন বাটা এখানে দিয়ে দিলাম, আর একটু বেরেস্তা ভাজা দিব, কারণ বেরেস্তা ইউজ করলে কি যে এত সুন্দর কালারটা হয় আর একটা সুন্দর সেন্ট হয়। তো 5 মিনিট আমি চালটা ভাজবো। এরপরে এখানে 1.5 টেবিল চামচ আমি লবণ দিয়ে দিলাম। এই তো চালটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ওই যে ফুটে রাখা পানিটা আছে সেটা দিয়ে দিব। তো আস্তে আস্তে বি কেয়ারফুলি ঢালতে হবে, কারণ খুব গরম। সুন্দর করে নেড়ে চেড়ে আমি চালটা 10 মিনিট ফুটতে দেব। এই পর্যায়ে আমি চালটা একটু ঢেকে দিব। আর হচ্ছে চালটা যখন 70% হয়ে যাবে, ফুটে যাবে, তখন আমরা মাংসটা অ্যাড করব। এই যে দেখুন 70% আমার চালটা হয়ে গেছে, ভাতটা। তো এই পর্যায়ে আমি বিরিয়ানির মাংসটা এখানে অ্যাড করব। আজকে বিরিয়ানি করার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে চলে যাবে জামাইয়ের জন্য, তারপর আমার ছেলে ওখানে থাকে। তো এই জন্যই করতেছি, একটু বিরিয়ানি করে দিব, এই জন্যই করা। তো এই যে দেখুন মাংসটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে বেরেস্তা আর কাঁচামরিচ অর্ধেকগুলো দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে মিশিয়ে নেব, আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নেব।
তারপরে বাকি বেরেস্তাটা আমি এটার উপরে দিয়ে দিব। আর ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সিদ্ধ ডিমগুলো সেগুলোও দিয়ে দিব। তারপরে আমি এটা 10 মিনিট দমে রেখে দিব। চুলার আঁচটা কমিয়ে দিব, একদম লোতে করে 10 মিনিট রেখে দিব ঢেকে। এই তো ব্যাস, আমার 10 মিনিট পরে আমি খুলে দেখতেছি, দেখুন কি সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। এই সময় আমি চুলোটা বন্ধ করে দিব। তো এই যে মেয়ে জামাইয়ের জন্য তুলে নিয়েছি, ছেলের জন্য তুলে নিয়েছি। তো মেয়েটা চলে যাবে, খুব কষ্ট লাগতেছে মনটাতে, খুবই কষ্ট লাগতেছে। আসলে আসার কি আনন্দ ছিল, এখন চলে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। এই যে স্নোতে আমার ছোট মেয়ে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো বড় মেয়েকে বললাম সুবাইতাকে যে যাও মা, একটু নিয়ে যাও। তো সুবাইতা এই পর্যায়ে আমার জন্য রেকর্ডিং করতেছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলেই সুন্দর, দেখুন কি সুন্দর লাগতেছে। তো সাফিয়া তো খুব এনজয় করতেছিল, স্নোগুলোর সাথে খেলতেছিল। এই সময় সুবাইতা সাফিয়ার কয়েকটা কিউট কিউট পিকচার তুলেছিল মেমোরির জন্য। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। আর এই ক্লিপটা হচ্ছে সন্ধ্যার দিকে, যখন সব স্নো থেমে গেছে পড়া। তো দেখুন কি সুন্দর লাগছে সব কিছু ভিউয়ার্স। সাদা চাদরে মনে হচ্ছে সারা পৃথিবী ঢেকে গেছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর। এই যে আমার ঝাউ গাছগুলোর উপরেও পড়েছে স্নো, একদম ঢেকে গেছে। আর গাছের ডালগুলোতে মনে হচ্ছে যে সাদা পাতা হয়েছে। সুন্দর, সব কিছুই অনেক সুন্দর। এটা আমার বাসার সামনে ফ্রন্ট পাশ। তো এই যে সুবাইতার গাড়িটাও ডেকে গেছে স্নো পড়ে, গাছগুলো সব কিছুই ডেকে গেছে। আর এইটা আজকের দিনের সকাল, যেদিন সুবাইতা চলে যাবে। একটু হালকা করে পড়ছে, এটা আমি আমার বেডরুমের উইন্ডো থেকে করেছি রেকর্ডিং। তো মেয়ে চলে যাচ্ছে, বড় বোনকে জড়িয়ে ধরেছে সাফিয়া, অনেক মিস করবে বোনকে। আমার অনেক কষ্ট হচ্ছে, এত ঝড় স্নো বৃষ্টিতে মেয়েটা যাচ্ছে, একাই যাবে 8 ঘন্টার রাস্তা, জামাই যেখানে থাকে। তো আল্লাহর জন্য সেফফুলি তাকে নিয়ে যায় তার গন্তব্যস্থানে। এই তো সুবাইতা চলে যাওয়ার পরে বাকি রান্নাগুলো সব সেরে ফেলে কিচেন কাউন্টারগুলো সব ক্লিন করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকে একটু ফ্রিজটাও ক্লিন করেছি, অনেক দিন ধরে মনে করতেছিলাম ফ্রিজটা ক্লিন করব, তো আজকে হয়ে উঠেছে। এই তো
এই তো ভিউয়ার্স, এই ছিল আমার 2 দিনের ব্লগ। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।